আজকের ১ নম্বর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বন্দে মাতরম গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন? নিম্নলিখিত কোন ব্যক্তি বন্দে মাতরম গানটিতে সুর দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যদু ভট্ট। যদু ভট্ট বন্দে মাতরম গানটিতে প্রথম সুর দিয়েছিলেন। আজকে ২ নম্বর প্রশ্ন এবং এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাগবার নদীটি কোন রাজ্যের প্রধান নদী? নিম্নলিখিত কোন রাজ্যের প্রধান নদীর নাম ভাগবান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দমন ও দিউ। দমন ও দিউয়ের প্রধান নদী হচ্ছে ভাগবান। আজকে ৩ নম্বর প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? নিম্নলিখিত কোন ব্যক্তিটি যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বারীন্দ্র ঘোষ। বারীন্দ্র ঘোষ যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। আজকে ৪ নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মিজোরামের রাজধানী? মিজোরামের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আইজল। আইজল হচ্ছে মিজোরামের রাজধানী। আজকের ৫ নম্বর প্রশ্ন, মাই লাইফ মাই মিশন বইটির রচয়িতাকে কোন ব্যক্তি মাই লাইফ মাই মিশন এই বইটি লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাবা রামদেব। বাবা রামদেব মাই লাইফ মাই মিশন এই বইটির রচয়িতা। আজকে ৬ নম্বর প্রশ্ন, লখনউ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনউ শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোমতী। গোমতী নদীর তীরে লখনউ শহরটি অবস্থিত। আজকের ৭ নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে লোকসভার মেয়াদ ৫ থেকে ৬ বছর করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিত কততম সংবিধান সংশোধনে লোকসভার মেয়াদ ৫ থেকে ৬ বছর করা হয়? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ৪২। ৪২তম সংবিধান সংশোধনে লোকসভার মেয়াদ ৫ থেকে ৬ বছর করা হয়েছে। ৮ নম্বর প্রশ্ন, ভারতের সাধারণ পাসপোর্টের মলাটটি কী রঙের হয়? ভারতের সাধারণ পাসপোর্টের মলাটটি কী রঙের হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নীল। ভারতের সাধারণ পাসপোর্টের মলাটের রং নীল রঙের হয়। আজকের ৯ নম্বর প্রশ্ন, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নিম্নলিখিত কোন রাজ্যে ভারতে বন গবেষণা কেন্দ্র রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দেরাদুনে। দেরাদুনে ভারতে বন গবেষণা কেন্দ্র অবস্থিত। আজকের ১০ নম্বর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জিএমটি এবং আইএসটি এর মধ্যে পার্থক্য কত? জিএমটি গ্রিনিচ মেন টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে সময়ের কতটা পার্থক্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ৫ ঘন্টা ৩০ মিনিট। গ্রিনিচ মেন টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে ৫ ঘন্টা ৩০ মিনিট সময়ের পার্থক্য। আজকের ১১ নম্বর প্রশ্ন, আইএসএস এর পুরো কথা কী? আইএসএস এর পুরো কথা কী? নিম্নলিখিত কোনটি পুরো কথা হচ্ছে আইএসএস? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে আইএসএস পুরো কথা। আজকের ১২ নম্বর প্রশ্ন, জেমস ওয়াট কী আবিষ্কার করেছিলেন? নিম্নলিখিত কোনটি জেমস ওয়াট আবিষ্কার করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্টিম ইঞ্জিন। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। আজকের ১৩ নম্বর প্রশ্ন, আইসিডিএস চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? আইসিডিএস চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্দিরা গান্ধী। আইসিডিএস চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আজকের ১৪ নম্বর প্রশ্ন, কথাকলি কোন স্থানের নৃত্য? নিম্নলিখিত কোন স্থানের নৃত্যের নাম হচ্ছে কথাকলি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা। কথাকলি হচ্ছে কেরালার নৃত্য। আজকের ১৫ নম্বর ও শেষ প্রশ্ন, জজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে? নিম্নলিখিত কোন দুটি অঞ্চলের মধ্যে জজিলা পাস সংযোগ স্থাপন করেছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেহ ও শ্রীনগর। লেহ ও শ্রীনগর মধ্যে জজিলা পাস সংযোগ স্থাপন করেছে।
ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।